আসসালামু আলাইকুম। আমরা এখন দেখব বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সহকারী গবেষণা ও শিক্ষা অফিসার ১০ম গ্রেডের লিখিত পরীক্ষার পাটিগণিত এবং বীজগণিত অংশের প্রশ্ন সমাধান। আমাদের চ্যানেলটির সাথেই থাকুন। আমরা প্রতি পরীক্ষার পর চেষ্টা করি সেই পরীক্ষার প্রশ্নের গণিত অংশের সমাধান ভিডিও আকারে আপলোড করার জন্য। অঙ্ক শুরু হবে পাটিগণিতের ১ নম্বর অঙ্ক দিয়ে। ১ নম্বর অঙ্কে বলা ছিল বার্ষিক শতকরা ৬ টাকা মুনাফায় ৫০০ টাকার ৪ বছরের মুনাফা যত হয় বার্ষিক শতকরা ৫ টাকা মুনাফায় কত টাকার ২ বছর ৬ মাসে মুনাফা তত হবে। তো এখানে দুইটা সেগমেন্ট, একটা হচ্ছে ৫০০ টাকার আর একটা হচ্ছে কত টাকা সেটা বের করতে হবে। আমরা এখানে সূত্র অনুযায়ী জানি হচ্ছে ইন্টারেস্ট ইকুয়ালস NPR/100। তো এখানে ইন্টারেস্ট আই বের করতে হবে যে মুনাফা যত টাকা হয়, এন হচ্ছে সময়, এটা হচ্ছে ৪ বছর, প্রিন্সিপাল অ্যামাউন্ট মূল টাকাটা এটা হচ্ছে ৫০০ টাকা, আর শতকরা হার আর ইকুয়ালস হচ্ছে 6% অর্থাৎ ১০০ টাকা ৬ টাকা। দ্বিতীয় ক্ষেত্রে আই ইকুয়ালস NPR/100। এখানে আমরা ইন্টারেস্ট আই ইকুয়ালস বের করে নিতে হবে। এন হচ্ছে ২ বছর ৬ মাস, ২ বছর ৬ মাস মানে হচ্ছে 2.5 ইয়ার, আড়াই বছর। প্রিন্সিপাল অ্যামাউন্টটা কত সেটা আমরা ধরে নিই হচ্ছে পি, রেট অফ ইন্টারেস্ট, অর্থাৎ মুনাফার হার হচ্ছে 5%, এটাই বলা আছে। তাহলে এইখানকার ইন্টারেস্ট আর এখানকার ইন্টারেস্ট সমান হবে। এখানকার ইন্টারেস্ট হচ্ছে আই ইকুয়াল টু NPR, তাহলে 4 ইন্টু 500 ইন্টু 6/100, আর এই পাশে আসলে আসবে হচ্ছে 2.5 ইন্টু পি ইন্টু আর হচ্ছে আমাদের 5 ডিভাইডেড বাই 100, বা এটা ক্যালকুলেশন করলে 4 ইন্টু 500 ইন্টু 6 ইকুয়ালস পি ইন্টু 2.5 ইন্টু 5, বা পি ইকুয়ালস এটা করলে পাওয়া যাবে হচ্ছে 4 ইন্টু 500 ইন্টু 6 ডিভাইডেড বাই 2.5 ইন্টু 5 ইকুয়ালস আসবে হচ্ছে 960 অর্থাৎ 960 টাকা, অর্থাৎ মূল টাকাটা হচ্ছে 960 টাকা। এটি হবে এই প্রশ্নের উত্তর। তারপরে প্রশ্ন নাম্বার 2। নাম্বার 2 এ বলা আছে কোন শহরের বর্তমান জনসংখ্যা 80 লক্ষ, ওই শহরের জনসংখ্যার বৃদ্ধির হার প্রতি হাজারে 30 হলে 3 বছর পর ওই শহরের জনসংখ্যা কত হবে। তো এইটা জনসংখ্যার সাথে জনসংখ্যা বৃদ্ধি পায়, সেই ক্ষেত্রে এটা হবে হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফার সূত্র। চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে C ইকুয়ালস P ইন্টু 1 প্লাস R/100 হোল টু দি পাওয়ার n। এখানে পি হচ্ছে মূল জনসংখ্যা অর্থাৎ 80 লক্ষ, এন হচ্ছে সময় এটা হচ্ছে 3 বছর, বৃদ্ধির হার এটা হচ্ছে আর এটা হচ্ছে 30 জন 1000 জনের মধ্যে, তাহলে এইটা আসবে হচ্ছে 3/100। এখন এখানে আমরা মান বসাবো 80 লাখ 1 প্লাস 3/100 হোল কিউব, এটা করলে আসবে হচ্ছে 80 লাখ, এটা করলে আসবে উপরে 103/100 হোল কিউব মানে হচ্ছে 103/100, আমরা 3 বার গুণ করলেই সেম জিনিসই পাবো। বা এটা করলে আসবে হচ্ছে 87,41,816 জন, অর্থাৎ জনসংখ্যা বেড়ে 87,41,816 জন হবে। এটি হবে এই প্রশ্নের উত্তর। তারপরে প্রশ্ন নাম্বার 3। নাম্বার 3 এ বলা আছে পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত 7:2 এবং 5 বছর পরে তাদের বয়সের অনুপাত হবে 8:3, তাদের বর্তমান বয়স কত। তাহলে এখানে বলা আছে পিতা অনুপাত পুত্র ইকুয়ালস 7:2। আমরা ধরে নিব হচ্ছে এটা 7x, এটা হচ্ছে 2x। এখন 5 বছর পর তাদের বয়সের অনুপাত, 5 বছর পর পিতার বয়স হবে হচ্ছে 7x প্লাস 5, পুত্রের বয়স হবে হচ্ছে 2x প্লাস 5, ইকুয়ালস হবে হচ্ছে 8/3, বা এটা আসবে হচ্ছে 21x প্লাস 15 ইকুয়াল 16x প্লাস 40, বা এটা করলে আসবে হচ্ছে 5x ইকুয়ালস 25, বা x ইকুয়ালস আসবে হচ্ছে 5। x ইকুয়ালস 5 মানে হচ্ছে এখান থেকে আমাদের বর্তমান বয়স বের করতে হবে। বর্তমান বয়স পিতার ক্ষেত্রে যেটা আসবে, পিতা হচ্ছে আমাদের 7x, তাহলে 7 ইন্টু 5 ইকুয়ালস আসবে হচ্ছে 35, আর পুত্রের যে বয়স, পুত্র হচ্ছে আমাদের 2x, তাহলে 2 ইন্টু 5 ইকুয়ালস 10, অর্থাৎ পিতার বয়স হচ্ছে 35 বছর, পুত্রের বয়স হচ্ছে 10 বছর। এটি হবে এই প্রশ্নের উত্তর। তারপরে প্রশ্ন নাম্বার 4। নাম্বার 4 এ বলা আছে সরল করুন 1/1 প্লাস a প্লাস a স্কোয়ার মাইনাস 1/1 মাইনাস a প্লাস a স্কোয়ার
প্লাস 2a ডিভাইডেড বাই 1 প্লাস a স্কয়ার প্লাস a টু দি পাওয়ার 4। তো এই দুইটা যদি আমরা করি তাহলে আসবে হচ্ছে 1 প্লাস a প্লাস a স্কয়ার, লসাগু করলে 1 মাইনাস a প্লাস a স্কয়ার, এটা করলে আসবে হচ্ছে 1 মাইনাস a প্লাস a স্কয়ার মাইনাস 1 মাইনাস a মাইনাস a স্কয়ার প্লাস 2a 1 প্লাস a স্কয়ার প্লাস a টু দি পাওয়ার 4। এটা করলে আসবে হচ্ছে 1 প্লাস a স্কয়ার প্লাস a 1 প্লাস a স্কয়ার মাইনাস a, আর এটা করলে আসবে হচ্ছে মাইনাস 2a প্লাস 2a 1 প্লাস a স্কয়ার প্লাস a টু দি পাওয়ার 4। তারপর এটা করলে আসবে হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b স্কয়ার, তাহলে আসবে 1 প্লাস a স্কয়ার হোল স্কয়ার মাইনাস a স্কয়ার। এটা আসবে হচ্ছে মাইনাস 2a প্লাস আসবে হচ্ছে 2a 1 প্লাস a স্কয়ার প্লাস a টু দি পাওয়ার 4। এটা আসবে হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস a টু দি পাওয়ার 4 মাইনাস a স্কয়ার মাইনাস 2a প্লাস আসবে হচ্ছে 2a 1 প্লাস a স্কয়ার প্লাস a টু দি পাওয়ার 4। এটা করলে আসবে হচ্ছে 1 প্লাস a স্কয়ার প্লাস a টু দি পাওয়ার 4 মাইনাস 2a প্লাস 2a 1 প্লাস a স্কয়ার প্লাস a টু দি পাওয়ার 4। তাহলে সেম জিনিসই প্লাস মাইনাস করলে চলে আসবে হচ্ছে 0, অর্থাৎ নির্ণয় মান হবে হচ্ছে 0। এটাই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার 5 বলা আছে সরল করুন p মাইনাস 2 ডিভাইডেড বাই p প্লাস 2 হোল স্কয়ার মাইনাস 5 ইন্টু p মাইনাস 2 p প্লাস 2 প্লাস 6 ইকুয়াল 0। তাহলে আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে ধরে নিতে পারি অথবা ধরা ছাড়াও করতে পারি। a স্কয়ার মাইনাস 5a প্লাস 6 যদি করি তাহলে আসবে হচ্ছে p মাইনাস 2 ডিভাইডেড বাই p প্লাস 2 হোল স্কয়ার, মিডল টার্ম করলে মাইনাস 3 ইন্টু p মাইনাস 2 p প্লাস 2 মাইনাস 2 ইন্টু p মাইনাস 2 p প্লাস 2 প্লাস 6 ইকুয়াল 0। বা এখান থেকে আমরা p মাইনাস 2 p প্লাস 2 যদি কমন নেই তাহলে আমরা পাবো হচ্ছে p মাইনাস 2 p প্লাস 2 মাইনাস 3, আর এটা থার্ড ব্র্যাকেটে ফেলে দেই। আর এখানে যদি আমরা মাইনাস 2 কমন নেই তাহলে পাবো হচ্ছে p মাইনাস 2 p প্লাস 2, আর এখানে পাবো হচ্ছে মাইনাস 3 ইকুয়াল 0। বা এটা পাবো হচ্ছে p মাইনাস 2 p প্লাস 2 মাইনাস 3, আর এটা কমন নিলে পাওয়া যাবে p মাইনাস 2 p প্লাস 2 মাইনাস 2 ইকুয়াল 0। অতএব আমরা বলতে পারবো হচ্ছে p মাইনাস 2 ডিভাইডেড বাই p প্লাস 2 মাইনাস 3 ইকুয়াল 0, বা p মাইনাস 2 p প্লাস 2 ইকুয়ালস আসবে হচ্ছে 3, বা 3p প্লাস 6 ইকুয়ালস আসবে হচ্ছে p মাইনাস 2, বা 2p ইকুয়ালস আসবে হচ্ছে মাইনাস 8। আবার p মাইনাস 2 ডিভাইডেড বাই p প্লাস 2 ইকুয়ালস 2, বা 2p প্লাস 4 ইকুয়ালস আসবে হচ্ছে p মাইনাস 2, বা p ইকুয়ালস আসবে হচ্ছে মাইনাস 6। অতএব নির্ণয় সমাধান p হচ্ছে মাইনাস 6 মাইনাস 8, এটি হবে প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার 6 বলা আছে যদি a প্লাস b ইকুয়ালস m, a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়ালস n, a কিউব প্লাস b কিউব ইকুয়ালস p কিউব হয় তবে দেখান যে m কিউব প্লাস 2p কিউব ইকুয়ালস 3mn। তো এখানে লেফট হ্যান্ড সাইড যদি হিসাব করেন লেফট হ্যান্ড সাইডে আসবে হচ্ছে m কিউব প্লাস 2p কিউব, তাহলে মান যদি বসাই তাহলে আসবে হচ্ছে a প্লাস b হোল কিউব প্লাস 2 ইন্টু a কিউব প্লাস b কিউব। এটা সূত্র করলে আসবে হচ্ছে a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব প্লাস 2a কিউব প্লাস 2b কিউব ইকুয়ালস আসবে হচ্ছে 3a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস 3b কিউব। 3a স্কয়ার যদি কমন নেই তাহলে আসবে হচ্ছে a প্লাস b প্লাস 3b স্কয়ার যদি কমন নেই তাহলে আসবে হচ্ছে a প্লাস b। এটা করলে পাবো হচ্ছে a প্লাস b ইন্টু 3a স্কয়ার প্লাস 3b স্কয়ার।
3 কমন নিলে পাবো হচ্ছে 3a প্লাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার। যদি মান বসাই তাহলে আসবে হচ্ছে 3a প্লাস বি এর মান হচ্ছে m আর a স্কোয়ার বি স্কোয়ার এর মান হচ্ছে n ইকুয়ালস আসবে হচ্ছে রাইট হ্যান্ড সাইড। অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড, এটাই হবে এই প্রশ্নের উত্তর। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। নাকি কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্টে জানাবেন, আমরা চেষ্টা করব কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। ধন্যবাদ।